আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের দিনটি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর এবং ভারতের মৌসুম বিভাগ যে বার্তা দিয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু সকাল থেকেই একটা অন্য ধরনের পরিবেশ থাকবে, অর্থাৎ যে বিগত প্রায় 10 দিন ধরে যে ধরনের আবহাওয়া ছিল সেক্ষেত্রে কিন্তু সেটা পাল্টে যাবে। সেক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের সর্বত্র প্রত্যেকটি জেলা, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের মতো জেলাগুলোতে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু আজ গতকাল থেকেই শুরু হয়েছে যে বৃষ্টি, সেটা কিন্তু আজও কিন্তু তার সম্ভাবনা রয়েছে। ফলে সাময়িকভাবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গেই তাপমাত্রা খানিকটা কম থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ, নক্ষত্র, তিথি জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 12ই মার্চ, 27শে ফাল্গুন, বৃহস্পতিবার, নবমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি হবে আজকের দিনে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরনিন্দা বা সমালোচনা থেকে দূরে থাকুন। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সাবধানে চলাফেরা করুন আজ। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন আজকের দিনে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ হতে পারে আজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরনির্ভরতা বৃদ্ধি পেতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অপবাদ বা কলঙ্কর শিকার হতে পারেন আজ। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ কম কথা বলুন, নতুবা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। নমস্কার। এক নজরে দেখে নি গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রায়গঞ্জ শহরের অন্যতম ব্যস্ততম এলাকা ইউনিভার্সিটি মোড়। একদিকে রায়গঞ্জ ইউনিভার্সিটি, অন্যদিকে দমকল অফিস, আর তার পাশাপাশি ব্যস্ততম কলেজপাড়া বাজার। এই এলাকাতেই রাস্তার অবস্থা বেহাল। শুধু বেহাল বললেও ভুল হবে, এ যেন মরণ ফাঁদ, যেখানে দুর্ঘটনার কবলে পড়ে মঙ্গলবার মৃত্যু হয় এক ব্যক্তির, আর তাতেই বিস্ফোরণ ঘটে জনরোষে। বুধবার বিকেলে কলেজপাড়া ইউনিভার্সিটি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান দলমত নির্বিশেষে সাধারণ মানুষ। একটাই দাবি, অবিলম্বে প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত হয়ে আশ্বস্ত করুক এই রাস্তা মেরামতের। সাময়িকভাবে এই পথ অবরোধের জন্য বিঘ্ন ঘটে যান চলাচলের, তৈরি হয় যানজট। রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে পুলিশ এলেও ওঠে না অবরোধ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে নির্বিকার প্রশাসন। বাড়ির লোক বাইরে গেলে বাড়িতে ফিরবেন কিনা ভরসা পাচ্ছেন না তারা। অবশেষে অবরোধ স্থলে উপস্থিত হন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি আশ্বস্ত করেন আগামী 24 ঘন্টার মধ্যে মেরামত হবে এই রাস্তা। সহযোগিতা প্রার্থনা করেন স্থানীয় বাসিন্দাদের। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। উত্তর দিনাজপুর জেলার কপালী ও বৈশ্য কপালী সমাজের উদ্যোগে স্বর্গীয় রামগতি সরকারের প্রয়াণ দিবস সাড়ম্বরে উদযাপিত হল বুধবার। এই উপলক্ষে শিলিগুড়ি মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়, যা রায়গঞ্জের বিধান মঞ্চে এসে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে কেন্দ্র এবং রাজ্য উভয় সম্প্রদায়ের কাছে পৃথক উন্নয়ন বোর্ড গঠন এবং 10% সংরক্ষণের দাবি নিয়ে আন্দোলনে নামবেন তারা। এদিনের মিছিল এবং আলোচনা সভায় সম্প্রদায়ের মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কপালী ও বৈশ্য কপালী সমাজের মানুষেরা মূলত কৃষিজীবী শ্রেণীর অন্তর্ভুক্ত এবং পাট উৎপাদনে পারদর্শী। ভারতের পশ্চিমবঙ্গে কপালীদের অন্যান্য অনগ্রসর জাতি শ্রেণীর তালিকাভুক্ত করা হয়েছে।
আগামী 14 মার্চ 2026 কলকাতার ব্রিগেড ময়দানে ব্রিগেড চলো অভিযানের সমর্থনে বৃহস্পতিবার রায়গঞ্জে বিজেপির একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন উত্তর দিনাজপুর জেলার বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ব্যাপকভাবে ব্রিগেডে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, 14 মার্চের ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক হতে চলেছে। জেলার প্রতিটি প্রান্ত থেকে কর্মী ও সমর্থকদের নিয়ে আমরা কলকাতায় যাব মানুষের দাবি ও অধিকার তুলে ধরতে এই ব্রিগেড সমাবেশ। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। তিনি বলেন, জেলার বিভিন্ন ব্লক থেকে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও এদিনের প্রেস মিটে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রফেসর সঞ্জীব নস্কর। তিনি ব্রিগেড সমাবেশের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে এই সমাবেশ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে। প্রেস মিটে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলার বিভিন্ন অঞ্চল থেকে ব্রিগেড অভিযানে যোগ দেওয়ার প্রস্তুতির কথাও জানান নেতৃত্বরা। আগামী 14 মার্চ কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা সফল করতে হেমতাবাদে বিজেপির পথসভা। বুধবার বিকেলে হেমতাবাদের পুরনো বাসস্ট্যান্ডে নেতাজি মূর্তির পাদদেশে পথসভা করে বিজেপির হেমতাবাদ 2 নম্বর মণ্ডল নেতৃত্ব। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, 2 সাধারণ সম্পাদক মলয় কুমার দাস, মিন্টু রায়, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে, নারী সুরক্ষার লক্ষ্যে এই জনসভায় উপস্থিত হয়ে তৃণমূল সরকারকে উৎখাত করার আহ্বান জানান বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। তেল পাইপলাইনের নিরাপত্তা ও দুর্ঘটনা মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে লেভেল 3 ফায়ার মক ড্রিল ও গ্রাম্য সচেতনতা শিবিরের আয়োজন করল অয়েল ইন্ডিয়া সংস্থা। বুধবার ইসলামপুর থানার গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ অলিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। জানা গেছে, এলাকার মাটির নিচ দিয়ে অয়েল ইন্ডিয়ার তেলবাহী পাইপলাইন গিয়েছে। সেই পাইপলাইন থেকে তেল লিক হওয়া বা তেল চুরির মতো ঘটনা ঘটলে কিভাবে সতর্ক থাকতে হবে এবং কি করণীয় সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। একটি সচেতনতামূলক নাটকের মাধ্যমে উপস্থিত গ্রামবাসীদের পুরো বিষয়টি বিস্তারিতভাবে বোঝানো হয়। উত্তর দিনাজপুর জেলার সোনারপুর অয়েল ইন্ডিয়া সংস্থা ও রাঙ্গাপানি ডিভিশনের যৌথ উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন অয়েল ইন্ডিয়া সংস্থার আধিকারিক ও অন্যান্য কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ হুদা, উপপ্রধান দুঃখীরাম মণ্ডল, দক্ষিণ অলিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী বিশ্বাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের ছাত্র ছাত্রীরা এবং এলাকার বহু সাধারণ মানুষ। এই সচেতনতা শিবিরে গ্রামবাসীদের মধ্যে নিরাপত্তা বিষয়ে বিশেষ বার্তা পৌঁছে দেওয়া হয়। আদিবাসী সমাজের মাঝি, হারাম, মোড়ল ও ধর্মীয় গুরুদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। মঙ্গলবার ইটাহার পথসাথী সভা হলে আয়োজিত অনুষ্ঠানে ব্লকের বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জানানো হয়। এদিন তাদের হাতে নানা উপহার তুলে দিয়ে সম্মান জানানোর পাশাপাশি আদিবাসী উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন বিধায়ক। তিনি জানান, আদিবাসী সমাজের উন্নয়ন ও মর্যাদা রক্ষায় সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা মানুষের কাছে পৌঁছে দিতে বুধবার ইটাহার বিধানসভায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো তপশিলি সংলাপের বিশেষ প্রচার গাড়ি। ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের হাত ধরে এই গাড়ির শুভ সূচনা হয়। জানা গেছে, আগামী দিনে এই বিশেষ প্রচার গাড়ি ইটাহার বিধানসভার বিভিন্ন গ্রাম ও এলাকায় ঘুরে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি সংলাপ করবে। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত প্রকল্প ও উদ্যোগ নেওয়া হয়েছে সেই সব তথ্য ও উন্নয়নের চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।
বুধবার দুপুরে রায়গঞ্জে ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি প্রতিবন্ধীদের জন্য সহায়ক যান বিতরণ শিবির। এতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলার 50 জনের বেশি বিশেষভাবে সক্ষম মানুষেরা এই যন্ত্র পান। বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির সদস্যরাও এদিনের অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এতে উপস্থিত ছিলেন সোসাইটির সদস্য বিপ্লব ঘোষ, নন্দিনী ঘোষ, সোনা দেবী, গৌর সরকার সহ অন্যান্য সদস্যরা। বিধানসভা নির্বাচনের আগে চোপড়ায় তৃণমূল শিবিরে ভাঙন। শাসক দলের দুর্নীতির প্রতিবাদে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সুইগঞ্জ বুথের বর্তমান সদস্য চন্দন দাস ওরফে ভীম। বুধবার চোপড়ার কালাগছ এলাকায় বিজেপির ব্লক দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে গেরুয়া শিবিরের নাম লেখান তিনি। জানা গেছে, বিজেপির চোপড়া 2 নম্বর মণ্ডল কমিটির সভাপতি নিত্য পালের নেতৃত্বে এই যোগদান। নবাগতের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে স্বাগত জানান বিজেপি নেতৃত্বরা। চন্দন দাসের পাশাপাশি আরও বেশ কয়েকজন এদিন বিজেপিতে যোগদান করেন। এদিন চন্দন দাসের যোগদানকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহিত বিজেপি নেতৃত্ব। চোপড়া 2 নম্বর মণ্ডল সভাপতি নিত্যপাল তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, উন্নয়ন না হলে মানুষ তো তৃণমূলের ওপর ভরসা রাখতে পারবে না। কেবল একজন গ্রাম পঞ্চায়েত সদস্য নয়, আগামী দিনে মাঝিয়ালি অঞ্চলের আরও 10 থেকে 15 জন তৃণমূল সদস্য বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ভোটের আগে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসবে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।